হ্যালো ফ্রেন্ডস, ARB কবুতর লাভার পেজ থেকে আমি রুম্পা সকলকে ওয়েলকাম জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের কবুতর সুস্থ আছে। তো আমি এসছি, আমি অনেক দিনই ভাবছিলাম যে আমি একটা ভিডিও করব ভালো পায়রা কিভাবে আপনারা চিনবেন। আমার যেটা অভিজ্ঞতায় আমি যেটুকু অভিজ্ঞতায় অর্জন করতে পেরেছি, আমি সেটুকুই ভেবেছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার শরীরটা অসুস্থতার জন্য আমার একটু ভিডিওটা করা লেট হয়ে গেল। তো এক দাদাভাইও আমার কাছে অনুরোধ করেছে যে এমন একটা ভিডিও পোস্ট করার জন্য। তো আজকে আমি সেই ভিডিওটাই করব। তো আপনারা স্কিপ না করে দেখার চেষ্টা করুন, তাহলে কিছু জানতে পারবেন। আর যারা নতুন তারা তো ভিডিওটা একদম ফলো করো, আর যারা পুরনো তারা আমার থেকে ভালো অভিজ্ঞ, আরও তারা আমার থেকে ভালো জানেন, তাদের আমার কিছু জানানোর নেই। যারা নতুন আমার যেটুক অভিজ্ঞতায় আমি সেটুকুই তাদের জানাতে চাই। তো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। তো ভিডিওটা আমি শুরু করি। বন্ধুরা, প্রথমেই একটা পায়রার যে ভালো কিভাবে চিনবেন তার বৈশিষ্ট্য প্রথমত স্ট্যান্ডিং দেখতে হবে। দেখুন এই কবুতরটা স্ট্যান্ডিং। তারপরে 2 নম্বর দেখতে হবে কবুতরটা কতটা ছটপটে, চালাক, চতুর, সেটা আপনাদের দেখতে হবে। যে হট করে ধরে ফেললাম সেটা হবে না। দেখুন স্ট্যান্ডিংটা। দেখুন বন্ধুরা, চালাকি কিভাবে বুঝবেন যে ও চালাক। দেখুন আমি ওর যত সামনে যাচ্ছি এদিক ওদিক চলে যাচ্ছে, তারপরে ঘাড় ঘোরাচ্ছে এদিক ওদিক, ও স্থির থাকতে চাচ্ছে না। এটা হলো বৈশিষ্ট্য। এবং ওকে যখন ধরতে যাবে ও এদিক ওদিক ঘোরাঘুরি করছে। দেখুন আমি আরও বৈশিষ্ট্য দেখাবো। তো বন্ধুরা, আপনার বাড়ি নিশ্চয়ই এরকম ছটপটে পায়রা আছে, আর একটা নরম পায়রা আছে, যেটা ধরুন আপনার সহজেই ধরতে পারেন, নড়ে না চড়ে না, একটু ধাওয়া দিতে হয় না, অতিরিক্ত ধাওয়া না দিলে রুমে ঢুকে যায়। তা আপনার সেই সব কবুতর এবং যেটা এইরকম ছটপটে দুটো একসঙ্গে উড়িয়ে দেখবেন, অবশ্যই রেজাল্টটা আলাদাই হবে। আপনারা এটা পরখ করে বাড়িতে দেখবেন, তারপরে আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন। বন্ধুরা, কবুতরটা দেখুন কোনো জায়গায় একটু স্থির নেই। নেটে কিন্তু ও একা, সারা এর লকের মধ্যে ওকে একাই ছেড়ে রেখেছি, এটা বাইরের। তো বন্ধুরা, আপনাদের লকে হয়তো 10-20টা যে কবুতর আছে, হয়তো 50টা যাই আছে, তার মধ্যে কিন্তু সব কবুতর সমান হবে না। সব কবুতর এরকম ছটপটে চঞ্চল এগুলো হবে না, চালাক চতুর হবে না। তো চালাক চতুর বুঝবেনটা কি করে? আপনার লকে হয়তো কিছু কবুতর, 2টো হোক 5টা হোক যাই হোক কবুতর থাকবে, সেইগুলো দেখবেন খুব ছটপটে হবে, সহসায় ধরা যাবে না, আপনার হাতে ধরা দেবে না, এবং খুব ছটপট এদিক ওদিক সেদিক করতে হবে। দেখুন আমার কবুতরটাও সামনে গেলে এরকমই করছে, আপনাদের দেখালাম। তো সেই রকম করবে। এবং এবং সেই কবুতরটা যদি আপনারা ওড়ান, কোনো বাজের মুখে খুব কম পড়ে। ওদের হলো তীক্ষ্ণ ক্ষমতা এবং হলো চালাকির দ্বারা সে বাজের মুখ থেকে ফিরে আসতে পারে এবং আপনার লকেও ফিরে আসবে। এটা আমাদের আশা করা যায়, আমার অভিজ্ঞতায় আশা করা যায়। তাই সেই কারণে আমাদের ভাষায় বলি যে যারা চালাক চতুর কবুতর তারা হারায় কম এবং বাড়িতে সে নিজের জায়গায় ফিরে আসে। তো আরেকটা বৈশিষ্ট্য বলি যে আপনারা নরম বডির কবুতর নেবেন না। নরম বডির কবুতর বলতে যে একটু নরম সরম কবুতরটা, হাড্ডিগুলো একটু কম জুড়ি আছে, বুক দেখলে আপনারা বুঝতে পারবেন, সেই কবুতরগুলো নেবেন না। কারণ নরম বডি বলতে আপনারা যখন কবুতরটা হাতে নিয়ে মুট করবেন তখনই বুঝতে পারবেন কবুতরটা লুজ আছে, ঢিলা টাইপের লুজ আছে, নরম আছে। আর শক্ত কবুতর বলতে কি, যখন একটা কবুতরকে আপনি ধরবেন তখন বুঝতে পারবেন যে ও টাইট বডি, একদম একদম টাইট সবল সুস্থ বডি, সেই রকম একটা বডি। তো সেই বডি নেবে, সেই কবুতরটা আপনার রেজাল্ট করবে। কিন্তু নরম কবুতরটা আপনার নরম ওয়েদারে, যেমন বর্ষাকালে শীতকালে এগুলোতে ও ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু কোনো গরমের সময় রোদে সেই রেজাল্ট ও করতে পারবে না। কিন্তু যার বডি শক্ত সামর্থ্য, তাই সেই কবুতরটা কিন্তু সবসময় ফ্লাইং ভালো দেবে। সে গরমের সময় তো অবশ্যই দেবে, এবং অন্য ওয়েদারও সে ফ্লাইং ভালোই দেবে, সেটা আপনারা মিলিয়ে নেবেন। আবার আমরা যারা কবুতরবাজ তারা অনেকেই বলে
কবুতর কিনতে আসলে যে মানে গরমকালে ওড়ার জন্য কবুতর নেব। তা দেখুন, শীতকাল, গরমকাল, বর্ষাকাল এইসব কোনো কথা হয় না। কবুতরের বডি স্ট্রাকচার দেখে মানে বিচার হয় যে সে কখন ওড়ার ক্ষমতা রাখে কি রাখে না। তো নরম হাড্ডি যে কবুতরটা, সেটা তো নরম ওয়েদারে উঠতে পারবে, রোদে উঠতে পারবে না, কিন্তু একটা শক্ত বডি যেটা, সেটা উঠতে পারবে, রেজাল্ট করতে পারবে। বডি স্ট্রাকচারের ওপরেই কবুতর নিয়ন্ত্রণ হয় যে সে কখন উঠবে না উঠবে। তো আপনারা নিজেরাও বাড়িতে দেখবেন, একটা শক্ত হাড্ডির কবুতর আপনারা গরমেই ওড়াবেন, তার রেজাল্ট কেমন করে, এবং শীতেও ওড়াবেন, মানে রেজাল্ট হাই কোয়ালিটি হয় কি না সেটা আপনারা নিজেরাই দেখবেন। এবং একটা নরম হাড্ডি কবুতরও আপনারা শীতে ওড়াবেন একরকম হবে রেজাল্ট, এবং গরমে ওড়াবেন একরকম হবে। কিন্তু একটা শক্ত হাড্ডির যে কবুতর, সেটা কিন্তু সবসময় ফ্লাইং একদম হাই কোয়ালিটিই দেবে। এটা আমাদের অভিজ্ঞতায়, আমাদের এত বছরের মানে পোষার অভিজ্ঞতা, কবুতর লাইনে থাকার অভিজ্ঞতার থেকে বলছি। এবার আপনারা আপনাদের বাড়িতে আপনারা এরকম ট্রাই করে দেখবেন, দেখে তারপর আমাকে অবশ্যই জানাবেন। এবং আরও কিছু আছে, সেটা আমি আরও বলছি। ওয়েট করুন, স্কিপ না করে দেখার চেষ্টা করুন বন্ধুরা। তো আর একটা পার্থক্য আপনাদের মানে জানাই, যেটা হলো দেখবেন একটা ইন্টারন্যাশনাল খেলার একটা ছেলে, সে আর হলো ধরুন পাড়ার যে কোনো একটা ছেলে, তাদের বডি স্ট্রাকচার কিন্তু সবসময় আলাদা হবে। পাশাপাশি রেখে যদি আমরা বিচার করি, তাহলে যে ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তার বডি স্ট্রাকচার এবং তার যে শরীরের গঠন, সেটা কিন্তু আমাদের বেশি আগে চোখে পড়বে এবং ভালো লাগবে। আর পাড়ার যে ছেলেটা, তার কিন্তু বডি স্ট্রাকচারটা নরমই হবে তার তুলনায়। তেমন এই কবুতরটারও যে শক্ত সামর্থ্য সবসময় ফ্লাইং করে, তার বডি স্ট্রাকচার সবসময় শক্তই হবে, আর সে এক নম্বরই হবে। সে কিন্তু নরম কবুতরের মতো হবে না। এটা আপনারা নিজেরাই যাচাই করে দেখুন আমি ভুল নাকি ঠিক। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমি একটা কবুতর হাতে নিয়ে নিয়েছি। এটা দিয়ে তোমাদের বৈশিষ্ট্যটা দেখাচ্ছি আরেকটা। তো বৈশিষ্ট্যটা হলো গিয়ে, আমি এরকম কবুতরটাকে নিয়ে নিলাম। তো দেখুন, এই যে বডি স্ট্রাকচারটা 4 আঙ্গুলের মধ্যে আপনারা নেওয়ার চেষ্টা করবেন। নিয়ে ঠিক এইখানটায়, এই পজিশানটায় চলে আসবেন, এই জায়গাটা, এই পজিশানটায় আসলে দেখবেন আমারটা একদম মানে হাড্ডি জোরটা একদম ঠিকঠাক আছে, এক চুলও ফাঁকা নেই আমার এই কবুতরটার। তো আপনারা এই হাড্ডি জোরটা দেখে নেবেন, যেন এক চুল ফাঁকা না থাকতে পারে। তা এটা অবশ্যই আপনারা দেখে নেবেন। এটা যত দেখে নেবেন এবং যত হাড্ডি জোর থাকবে, তত কবুতরটা ভালো হবে। বন্ধুরা, এই হাড্ডি জোরটা যত বন্ধ থাকবে, আপনাদের কবুতর তত হাই কোয়ালিটি মানে ফ্লাইং দেবে আপনাদের। তো এইটা হলো কবুতরের মানে পাওয়ার শক্তি, একদম পাওয়ার শক্তি, যেটা যেটা ও দিন রাত করতে পারবে। এবং যেই কবুতরের ফাঁকা থাকবে হাড্ডি জোর, সেই কবুতর এই কবুতরের সঙ্গে কোনো মতে পারবে না। সেটা আপনারা মিলিয়ে দেখবেন, 100% শিওর। আপনারা বাড়িতে যাচাই করবেন। বন্ধুরা, আমি যেই কথাগুলো বললাম, আপনারা নিজেদের বাড়ি কবুতর বা আশেপাশে যেটা ভালো ফ্লাইং হয়, যে কবুতরটা ভালো ফ্লাইং করে, সেই কবুতরটা হাতে নিয়ে আমার মতো এরকম যাচাই করে দেখবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। আমি রুম্পা বলছি, আপনাদের থেকে হয়তো অনেক ছোট, অভিজ্ঞতায় অনেক ছোট, কিন্তু বৈশিষ্ট্য দেখিয়ে দিচ্ছি। দেখবেন এরকম সরু গোছের মধ্যে হবে, এরকম সরু গোছের মধ্যে হবে, এইটুকের মধ্যে আসবে, মানে নিচে মাংস বেশি থাকবে না, একদম সরু গোছের, সরু লেজের ইয়ে হবে, ভি শেপ টাইপের হবে। তাহলে সেই কবুতরটা আপনার ভালো ফ্লাইং দেবে এবং ভালো উন্নত মানের কবুতর হবে। তো আরেকটা কথা বলি, হাড্ডি জোর যে কথাটা আমি ফার্স্টে বলছিলাম, যে বডি এই হাড্ডি জোরের এই জায়গাটা জোর যেন থাকে, এই জোরটা এবং এই গোছের এই গোছ মানের এইটুকানি, এই গোছ এইটুকের মধ্যে যদি আসে, এই দেখুন এইটুকের মধ্যে যদি আসে, তাহলে মানে এইটুক আপনাদের দেখে অবশ্যই নিতে হবে। এই দুটোই মেন ইম্পর্টেন্ট, মোস্ট। বয়সও অনেক ছোট, তো অভিজ্ঞতাও অনেক ছোট, কিন্তু আমি 100% শিওরিটি দিচ্ছি আপনাদের, যে আপনাদের কবুতর যদি ওটা বন্ধ হয়, হাড্ডি জোর বন্ধ হয়, 100% শিওরিটি একদম যে রেজাল্ট করবেই। এটা আপনারা করুন। ভিডিওটা আমি আজকে করছি, যদি আপনারা এমন আমার কথা মতো করে যদি রেজাল্ট না পান,
আমাকে আপনারা কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন। কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো করার পরেই জানাবেন, কিন্তু কিন্তু আপনারা তার আগে বলে দিলে কিন্তু হবে না। তো দেখো আরেকটা বৈশিষ্ট্য তোমাদের দেখাচ্ছি, বৈশিষ্ট্য তো তার শেষ নেই, কিন্তু দেখাচ্ছি। এটা হলো পর নিয়ে দেখাচ্ছি। দেখো এটার পর, ভাইব্রেশন, কম্পনটা দেখুন। এরকম কম্পন হলে ভাববেন ভালো মানে উন্নত মানের কবুতর। দেখুন আমি জাস্ট টাচ করে আছি। এটার কোয়ালিটিটা দেখাচ্ছি, একদম তাসের মতো সাজানো। যত নিজের দিকে কবুতরটা দেখুন, আমি যত এমন ছেড়ে দিচ্ছি ও নিজের দিকে টেনে নিচ্ছে, তাহলে বুঝতে হবে যে কবুতরটা খুবই উন্নত মানের এবং ফ্লাইং ভালো হবে, 1 নম্বর ফ্লাইং হবে। দেখুন, এবং ওই দেখুন টেনে নিচ্ছে নিজের দিকে, এই দেখুন, দেখুন তাসের মতো সাজানো। তো দেখো বন্ধুরা, আপনারা সবসময় এটা তো দেখালাম, আরেকটা বৈশিষ্ট্য দেখাচ্ছি, যেটা হলো চওড়া বগল নিতে হবে। চওড়া বগল বলতে আমি খুললাম, এই দুটো পলক নেবে, এই দুটো পলক নিয়ে তোমরা দেখবে একটু মানে বগলেরটা একটু উঁচু আছে, দেখুন একটু বড় আছে, এটা একটু ছোট আছে, বগলেরটা একটু বড় আছে। তো এই পালকটা যখন বড় আছে, এই পালকটা দেখে নেবেন, হালকা একটু বড় দেখে নেবেন, তাহলে এটা চওড়া বগল বলে, এটা চওড়া বগল বলে। এবং এটা দেখে নিলে হাই কোয়ালিটির কবুতর হবে, ফ্লাইং ক্ষমতা অনেক দীর্ঘ হবে এবং ভালো হবে। 100% শিওর আপনার কবুতর ভালো রেজাল্ট করবেই। এগুলো দেখে নিলে অবশ্যই ভালো রেজাল্ট করবে, খারাপ বলতে চাইছি না। তো বন্ধুরা আরেকটা জিনিস একটু দেখবে, যে পর সবসময় বডির ওপরে থাকবে। এই পরগুলো যতই যতই মানে এদিকে সরাতে চাইবে, তত বডির ওপরে এমন রেখে দেবে। দেখুন, এই দেখুন বডির ওপরে রেখে দিচ্ছে। এবং কোনো যদি এরকম ফাঁকা থাকে, মানে বডির ওপরে উঠছে না, পালক এমন সরে আসছে টানলে, তাহলে সেই কবুতরটা নেবেন না, সেই কবুতরটা ভালো মানের উন্নত মানের হবে না। দেখো বন্ধুরা, এটা বন্দলেজ, এটা একটা বৈশিষ্ট্য বন্দলেজের কবুতর। বন্দলেজ দেখে আপনারা কবুতরটা নেবেন এবং বিচার হবে যে অবশ্যই সে ভালো কোয়ালিটি, টপ কোয়ালিটির। কেননা বলছি, দেখুন বন্দলেজ এক পাত্তা দম থাকলে আরও ভালো হয়। দেখুন কবুতর, দেখুন এই এই বৈশিষ্ট্যটা দেখার আমার একটাই কারণ আপনাদের কাছে, যে এক পাত্তা মানে বন্ধ লেজের কবুতর বা এক পাত্তা দম থাকলে কি মানে কি উপকার আপনাদের। যেটা হলো ধরুন মেঘলা ওয়েদার, ঝড় বৃষ্টি, মানে ছোড়ো হাওয়া বইছে, তখন কবুতরটা হয়তো ফ্লাইং করছিল, করতে করতে এবার সে ফিরে আসবে। যদি এটা বন্ধ লেজ হয়, তুরন্ত গতিতে ও ফিরে এসে আপনার এরিয়ালে বসার চেষ্টা করবেই এবং বসবে। আর যেটা খোলা লেজ হবে, ও যখন তুরন্ত আসার চেষ্টা করবে, পাখনা খুলে মানে নাবার চেষ্টা করবে, তখন কিন্তু ও নাবতে পারবে না। এটা হলো বন্ধ লেজের বিশেষ বৈশিষ্ট্য। আপনারা ভালো একটা কবুতর চেনার জন্য এই বৈশিষ্ট্যটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা আর একটা কথা বলি, দেখুন একটা ধরুন পাতাওয়ালা গাছ আর একটা সিঙ্গেল পাতা ছাড়া ঝরা গাছ সঙ্গে মানে আমি তুলনাটা করছি, আপনারা সেটা দেখুন। যে দেখবেন হাওয়াতে ঝড় বৃষ্টিতে কিন্তু যেই গাছটার মধ্যে পাতা ভর্তি থাকে, সেই গাছটাই কিন্তু ঝড়ে ভেঙে যায়। কিন্তু যেটা সিঙ্গেল কোনো পাতা ডালপালা নেই, সিঙ্গেল গাছটা থাকে, সেই গাছটাই কিন্তু টিকে থাকে ময়দানে। তো তেমনই কবুতরটারও আমি সেই বৈশিষ্ট্য মানে পার্থক্যটাই করিয়ে দেখালাম, যে যখন একটা বন্ধ লেজ থাকবে, সে তুরন্ত গতিতে আপনার বাসায় আসার চেষ্টা করবে এবং চলে আসবে এরিয়ালে। আর যেটা খোলা লেজ থাকবে, তাকে হাওয়ায় মানে ও নিচে নিচে নামতে চাইবে, আপনার বাসায় আসতে চাইবে, কিন্তু পারবে না, হাওয়ায় ওকে মানে টেনে টেনে অন্য জায়গায় নিয়ে যেতে বাধ্য করবে। তো আপনাদের সেই কারণেই আমি জানাচ্ছি যে আপনারা বন্ধ লেজ দেখে নেবেন কবুতরটা, যেটা আপনার ভালো হবে, টপ কোয়ালিটি হবে, অবশ্যই হবে।
এইভাবেই মেন পায়রা চেনার বৈশিষ্ট্য আপনাদের আমি বলে দিলাম, আপনারা সেগুলো যাচাই করবেন, ট্রাই করবেন। দেখুন মানে অনেক সময় আমরা কোনো বাড়িতে কবুতর কিনতে গেলে বা হাটে কিনতে গেলে ওই কবুতরটা দিন দূরের থেকে অনেকেই বলে, কেন বলে? ওরা তো আর জাদুমন্তর জানে না, ওরা দূরের থেকে চিনতে পারে কি কি কারণে। এই সব বৈশিষ্ট্য আমি প্রথম থেকে যেগুলো বলছি এখন পর্যন্ত, সেই সব বৈশিষ্ট্য হলো এইগুলো। এরা এইভাবে দেখেই চেনে, আমরাও এইভাবে দেখেই প্রথমত চিনি। তারপরের পরের প্রশ্ন পরের অন্যরকম, হাতে নিয়ে যেমন ইয়ে দেখালাম, কম্পন দেখালাম, তারপরে বডি টেক্সচার দেখালাম, সেরকম তারপরে হাতে নিয়ে দেখতে হবে। প্রথমত দূরের থেকে পায়রাটা চঞ্চল চালাক চতুর আছে কিনা সেটা দেখেই ফার্স্ট আমাদের ধরতে হবে যে এই কবুতরটা মনে হচ্ছে ভালো হবে, একটু হাতে ধরে দেখি। এটাই মেন বৈশিষ্ট্য, এটাই মেন, এটাই আপনাদের জানতে হবে, বুঝতে হবে। তো বন্ধুরা, পায়রা চালাক চতুর হয় কী করে, লাস্ট বৈশিষ্ট্য একটা দেখিয়ে দিই চলো। দেখো বন্ধুরা, রিং দেখে কিভাবে চিনবেন। দেখুন বন্ধুরা, মনির পাশে যে একটা রিং আছে, স্পষ্ট আপনারা ভালো করে দেখুন, সেই রিংটা যেন স্পষ্ট রিং হয়, তো যেন কাটা না থাকে রিংটা, তাহলে এটা চালাকি মানে চোখ ওদের, ও ফিরে আসতে পারবে। আর আর যখন পায়রাটা কিনবেন চোখটা দেখে কিনবেন যেন একদম কাচের মতো স্বচ্ছ, একদম পরিষ্কার ক্লিয়ার থাকে। কথা বলে রাখি যে আপনারা লক্ষ্য রাখবেন যখন কবুতর কিনবেন তখন পায়রাটা যেন খুব বড় সাইজ না হয়ে যায়, খুব ছোটও যেন না হয়, মিডিয়াম সাইজটা আপনারা কেনার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমি অনেকগুলো বৈশিষ্ট্য বললাম, তো এগুলো আপনারা একটু ফলো করুন এবং চেক করুন, নিজেরা যাচাই করুন, তারপরে ভালো মন্দটা আপনারা নিজেরাই বুঝে যাবেন। আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো আমি আরও বৈশিষ্ট্য অবশ্যই আছে, সেগুলো আমি পরে অন্য কোনো ভিডিওতে দেবো। আপাতত প্রাথমিকভাবে দূরের থেকে বা সহজে আপনি চিনতে পারেন একটা কবুতর, চিনে যে কিনবেন নিজের বাড়িতে নিয়ে আসবেন, তার কারণ সেজন্য এটুক যথেষ্ট। তো এটুক আপনি ফলো করুন এবং নিজেরা রেজাল্ট পাবেন, অবশ্যই পাবেন, দেখবেন, তারপর কমেন্টে আমাদের জানাবেন। এবং আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমি যদি কিছু ভুল বলে থাকি তো ক্ষমা করে দেবেন, নিজ মনে ক্ষমা করবেন। এবং আমার থেকে আপনারা ভালো জানেন, আমার থেকে অনেক বিশেষ মানে আরও ভালো অভিজ্ঞবাজ আছে এখানে, তো তারা অবশ্যই জানেন আরও ভালো, তো আমি এটা নতুনদের জন্য বললাম। আর হ্যাঁ, একটা কথা বলি, এগুলো কিন্তু আমি কোনো জায়গা থেকে জেনে বই ঘেটে বা ইউটিউব ঘেটে বা কোনো কিছু জেনে জানিনি, এটা আমার অভিজ্ঞতায়, আমার লক্ষ্যে, আমার পার্সোনালি নিজের অভিজ্ঞতায় আমি যেটুক জেনেছি, যেইভাবে আমি কবুতর চিনি আমি সেটাই আপনাকে সেইভাবেই জানালাম। তো এবার আপনারা নিজেদেরটা ভালো করে মানে এরকম যাচাই করুন, যাচাই করে আপনারা নিজেরা ভাবুন যে ঠিক বললাম না ভুল বললাম, সেটা আপনাদের ওপরে বিচার। তো এখানে আমি ভিডিও শেষ করছি, ভালো থাকবেন, কবুতরকে সুস্থ রাখবেন।